বুঝছো বিভা কিন্তু কিছু বানায় না না আমার ক্রেডিট আছে শুধু ডাল আর ভাত ও মাছটাও বাংলাদেশ থেকে পেঁয়াজটা ভেজে আনছে আর আর সে পেঁয়াজ পেঁয়াজ গুঁড়া মশলাটা আচ্ছা। এখানে যা আছে সব বাংলাদেশি খাবার আসসালামু আলাইকুম আমরা দাওয়াত খাওয়ার জন্য বের হলাম এখন আমরা দুপুরবেলায় একদম দাওয়াত খেতে যাব আজকে কোথায় দাওয়াত খেতে যাচ্ছি একটা ঢাকাইয়া বউ সো ঢাকাইয়া বউ আজকে দেখি কি রান্না করে ঢাকায় বউ কিন্তু মেয়েটা কোন জায়গা মেয়েটা তো চাঁদপুরের এটাই তো এটা বউ হচ্ছে কিন্তু আপনাদের সে ঢাকায়। ইব্রাহিম ভাইয়ের রিলেটিভস সো এখন আমরা তাদের বাসায় যাচ্ছি তারা পোর্টসমাউথে এখানে মানে এই এরিয়াতে এসেছে বেশ কিছুদিন হয়ে গেছে বাট আমরা সময় করে উঠতে পারিনি যে যাব আর তারা আসছিল হ্যাঁ আপনারা দেখেছেন তাদেরকে বাট আজকে আমরা তাদের বাসায় যাচ্ছি আজকে তো ইংল্যান্ড আর নরওয়ের খেলা আমরা খুব বেশি এক্সাইটেড তো মেন কথা হয়েছে যে ইংল্যান্ডের খেলা তো সবাই এখন বলতেছে ও হেরে যাবে মানে কে হেরে যাবে ইংল্যান্ড হেরে যাবে আচ্ছা কে বলতেছে এটা সবাই বলতেছে মানে যারা আর কি দেখা গেল ফুটবল বুঝে না তারা বলে আমার কথা শোনো ফুটবল কিন্তু ফুটবল নলেজ বা ফুটবলের যে জ্ঞান এটা কিন্তু সীমাবদ্ধ না এটা অনেক ওয়াইড ইংল্যান্ডের যে স্কোয়াড ওকে এটা অনেকেই জানে না মানুষ শুধু দেশের নাম শুনেই একটা টিমরে বিচার বিবেচনা করে ফর এক্সাম্পল ব্রাজিল নাম শুনতেই মনে হয় যে এটা একটা সেই লেভেলের টিম কিন্তু বর্তমান ব্রাজিল টিম একদম অর্ডিনারি টিম আর্জেন্টিনা টিম একদম অর্ডিনারি টিম বাট ইংল্যান্ডের যেই টিম বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট স্কোয়াড ইন দ্য ওয়ার্ল্ড লাইক ফ্রান্সেরও মিডফিল্ড এত ভালো না ইংল্যান্ডের মিডফিল্ড যত তারপরও ভালো খেলাতে আসলে হার জিত থাকবে এটা হচ্ছে লাক এটা লাগ ঠিক আছে যেমন নরওয়েকে আমি বলে দিচ্ছি কালকে আপনারা দেখেন ইংল্যান্ড নরওয়েকে হারায় ফেলবে এবার যেভাবে হোক 2-1 হোক 3-1 হোক ইংল্যান্ড হারাবে নরওয়ের কোনো চান্সই না ইংল্যান্ডের সাথে মানে তারা যে জিতবে হাল্যান্ড একলা ব্রাজিলকে হারাইতে পারছে এই ভিডিওটা কালকে দিতে পারবো হ্যাঁ দাও আমি বলছি দেখি আমি রং হইলে তো রং বাট দ্য স্কোয়াড মানে যে প্লেয়ার আছে না ইংল্যান্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইংল্যান্ডের ভালো প্লেয়ার আছে ধরো স্ট্রাইকার তাদের হাল্যান্ড আছে ইংল্যান্ডের হ্যারি কেইন আছে কিন্তু ইংল্যান্ডের বেলিংহাম আছে হাল্যান্ডের নাই ইংল্যান্ডের আন্ডারসন আছে রাইস আছে এইগুলো কিন্তু হাল্যান্ডের নাই সরি নরওয়ের নাই নরওয়ের একটা মিডফিল্ডার ভালো অডিগার্ড আর্সেনালের ক্যাপ্টেন সে ভালো রেস্ট অফ দ্য টিম ইজ ওকে মানে আচ্ছা এখন আমার আহিল কিছু বলতে চাই ফার্স্ট তোমার জার্সিটা দেখাও Yeah, no, you guys will see the video. Yeah. And why I think England's gonna win is because all of our players are like really decent. They are like দ্যাটস ইট এটা কি বলে ভালো Just copying what you said, Papa. they No, are he decent. knows. Yeah. The only players they've got is like two good players, and the rest of them is just like এভারেজ average players. Like I don't know, like 79 rated, 81 rated. You just like দ্যাটস that. দ্য ফিফা রেটিং Yeah, but like England squad is that I think all of them, all of the starting 11s is over 80 rated. yes but at the end England is win ইংল্যান্ড ইজ গোনা উইন yes Inshallah. আমরা এটাই চাই তাই না ইভেন আর্জেন্টিনার সাথে যা আর্জেন্টিনা সাপোর্টাররা আপনারা রাগ করেন না আর্জেন্টিনা ইংল্যান্ডের সাথে যদি সেমিফাইনাল আসতে পারে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের সাথেও হারতে পারে আর্জেন্টিনা ভেরি অর্ডিনারি যদি ইংল্যান্ডের সাথে সেমিফাইনালে দেখা হয় আর্জেন্টিনাকেও ইংল্যান্ড বিট করবে মানে এটা কোনো আচ্ছা কথাই এত হবে না। দরকার নেই বাবা মানে দ্যাটস দ্য টিম ড্রিম তো আমরা দেখতেই পারি দ্যাটস দ্য টিম লাইক আমরা যখন জানি একটা ভালো টিম একটা মানে এভারেজ টিমের সাথে খেলে তবে ফুটবল 90 মিনিটের গেম এটা চেঞ্জ হয় বাট স্কোয়াড হিসাব করলে ইংল্যান্ড ফ্রান্সের পরে ইংল্যান্ড হলো বেস্ট স্কোয়াড রাখে যেতে যেতে আমাদের একটা ফুটবল আলোচনা শুনে ফেললেন ফ্যামিলি ফুটবল আলোচনা তো আমি হচ্ছে সবসময় বলি যে ছোটবেলা থেকে আমাদের বাংলাদেশে মেনলি যে জিনিসটা হয়েছে আমরা অনেকে খেলা বুঝি না কিন্তু ওই যে বাপ দাদার আমল থেকে দেখে আসছি যে আর্জেন্টিনা ব্রাজিল সেই হিসাবে কিন্তু দলের প্রতি বা নামের প্রতি একটা ভালো লাগা কাজ করে বা ভালোবাসা কাজ করে যেমন তুমি আর্জেন্টিনা ছিলে ছোটবেলা থেকে এখন আমার আব্বুকে আর্জেন্টিনা দেখে হ্যাঁ হ্যাঁ আর আমি আর্জেন্টিনা ভালো ব্রাজিল লাগে আমি ব্রাজিল সো আমি আর্জেন্টিনা এখন ভালো লাগার আরো একটা কারণ হচ্ছে মেসি
মেসির জন্য ভালো লাগে, আর ছোটবেলা থেকে আব্বুকে দেখছি এই জন্য আরো বেশি। তোমার আব্বুর ভালো লাগতো ম্যারাডোনা, তোমার মেসি, তাই? হ্যাঁ। আর আমি হলাম ব্রাজিল, আমার ব্রাজিলের রোনাল্ডিনিওর খেলা ভালো লাগতো, রোনাল্ডোর খেলা ভালো লাগতো। এখন বর্তমানে ব্রাজিলে ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড রাফিনিয়া, এই দুইটা প্লেয়ার ওকে আছে। বাকি প্লেয়ারগুলো বেশিরভাগ অ্যাভারেজ। তাদের গোলকিপারটা ভালো আলিসেন, বাট সেও বয়স হয়ে যাচ্ছে। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যদি আর্জেন্টিনা আর ইংল্যান্ড ফাইনালে যায়, মানে এটা হচ্ছে মানুষ তো কত কিছু আশা করে বিশেষ। হ্যাঁ, আর্জেন্টিনা তাহলে আমি কাকে সাপোর্ট করব? হ্যাঁ ঠিক আছে, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি চাই আর্জেন্টিনা নিক। ওই দিন আসলে যেই নিবে আমি খুব হ্যাপি, কিন্তু আমি চাইবো ইংল্যান্ড নিক, কারণ লাস্ট টাইম আর্জেন্টিনা কাপ নিছে, কিন্তু ইংল্যান্ড সেই 1966-এ একবারই নিয়েছিল। তো আমি চাই এবার ইংল্যান্ড। এটা হচ্ছে ফুটবল খেলার ফেয়ার। মানে আমি যে আর্জেন্টিনা করে দেখে যে একদম অন্ধের মতন শুধু বলতে থাকবো যে না ওরাই নিক না, সবকিছুতে একটা খেলার ভিতরে একটা ফেয়ারনেস থাকা উচিত। ইংল্যান্ড সে একবার নিছে, তো আমি চাই এবার যেহেতু ইংল্যান্ড টিমের ভিতরে এত ভালো ভালো আছে, এবং মেক্সিকোর সাথে যেদিন খেলছে ইংল্যান্ড, মানে যেইভাবে ডিফেন্স, মানে লাস্টের গেমটা ডিফেন্স অ্যাটাক সব জায়গায় তারা ভালো ছিল, সুপার। সো এই জন্য চাই যে এবার ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপটা নিক। বাট খেলা এমন একটা জিনিস যে সেকেন্ডের ভিতরে এই জিনিসটা ঘুরে যেতে পারে, এবং লাকটা অনেক ব্যাপার, বড় ব্যাপার। আজকে আরেকটা কথা বলি, হাল্যান্ড গোল পেনাল্টি ছাড়া গোল দিতে পারবে কিনা আমার ডাউট আছে। আর্লিং হাল্যান্ড, হ্যাঁ নরওয়ে, হ্যাঁ ওই ইয়েটা দৈত্যটা, দানবটা। সো হাল্যান্ড মনে হয় জন্মভূমি মনে হয় ইংল্যান্ডে তো জন্মাইছে, কারণ ওর বাবা ম্যানচেস্টার সিটিতে খেলতো। ওর বাবা নরওয়েকে নিয়ে ওয়ার্ল্ড কাপে খেলছে 1994-এ, আর্লিং হাল্যান্ডের বাবা। সো আজকে তাকে মানে ইংল্যান্ডের এমন একটা টেকনিক্যাল খেলা হবে যে আর্লিং হাল্যান্ডকে হোয়াইট করে রাখা হবে। আচ্ছা যাই হোক না কেন, বাট ওই যে বললাম একদম লাস্ট মোমেন্ট, মানে খেলা শেষ না হওয়া পর্যন্ত আসলে বলা যায় না যে কি হবে। লাক অনেক বড় ব্যাপার। তো আমরা চাই ইংল্যান্ড জিতুক, দেখা যাক কি হয়। ইংল্যান্ড জিতুক আর হারুক, কথাগুলো যাচ্ছে। আর ভিডিও শেষে আপনারা তো বুঝতেই পারবেন আমরা আসলে ইংল্যান্ড কি হারলো না জিতলো, সেটাই। আমরা তো দাওয়াত খেতে চলে এসেছি, ফুল হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু বাসা খুঁজে পাওয়ার নাম নেই, কারণ যাদের বাসায় যাবো তারা তো ফোন ধরছে না। এই বয়সেও তারা কি সুন্দর হেঁটে হেঁটে, আর আমাদের বাংলাদেশ হইলে বেড়ে থাকতো, তারা স্ট্রং। এখানে তো খুবই আরাম, আহিল দেখো ঠান্ডা ঠান্ডা। No, it's not fun. সুন্দর তো, আরাম আছে। কি রে পিচ্ছি, টুনাটুনির সংসার, তাদের শুধু টুনাটুনির সংসার। এখানে একটা বিগ উইন্ডো আছে, এটাই ভালো লাগছে। আরে না ঠিক আছে, এখানে ঠিক আছে, সমস্যা নেই। এখানে একটা বিগ উইন্ডো, আয়া দেখে না, শুধু আরাম, বাতাস, আরাম না হিল। পুরো বাংলাদেশে দাদু বাড়ি গেলে, যখন অনেক গরম থাকতো, দাদু বাড়ি গেলে গাছের নিচে পাটি টাটি বিছায় যখন বসতাম, তখন ঠিক এরকম একটা বাতাস লাগতো গায়ে, খুব আরাম লাগতো। সেরকমই একটা বাতাস এখানে অনুভব করছি। তবে আমরা আজকে বেশি এক্সাইটেড ইংল্যান্ডের গেম নিয়ে। কি যে হবে আহিল, 2-1. 2-1 England. কি যে হবে। না, আমার credit আছে শুধু ডাল আর ভাত, ও মাছটাও বাংলাদেশ থেকে পেঁয়াজটা ভেজে আনছে, আর মাঝে সেই পেঁয়াজ পেঁয়াজ, গুঁড়া। মশলাটা। এখানে যা আছে সব বাংলাদেশি খাবার। আমাকে ক্যামেরা ধরো, বিবেরাম্মু নিশ্চয়ই এই ভিডিও দেখবে, আমার ঠিক আছে? শাশুড়িও কিন্তু একটা চেষ্টা করছে। হ্যাঁ, ও এটা তোমার কলিজা শাশুড়ি? আর ফ্যাপসা। ওকে। আর এটা আমার শাশুড়ি। এটা তো তোমার আম্মু? এইটা মাছটা আম্মু। আচ্ছা, মাছ আমার পছন্দের এনিওয়ে। তো বিবার আম্মু সবসময় খাওয়াইতে থাকে। এই দেখেন আমরা লন্ডনে বসেই আপনার হাতের মাছ ভাজি খাচ্ছি। বিবা এটাতে শুধু পেঁয়াজ দিয়ে ভুনছে। ঠিক আছে। কি মাছ এটা? রুই মাছ, দেশি রুই, মানে আর এটা হচ্ছে গরুর মাংস, যেটা বাংলাদেশ থেকে দিছে। আবার এটা হচ্ছে কলিজা আর ফ্যাপসা।
আর ডালও বাংলাদেশ, ভাতও বাংলাদেশ, যা আছে এখানে সব বাংলাদেশ। বাংলাদেশ থেকে ইম্পোর্টেড। না না না, সবাই বসে যায়, সবাই বসে যায়। আচ্ছা আমি নিতে হাতে নিয়ে আচ্ছা আমরা কি ছবি তুলতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমরা দেশের খাবার দাবার খেয়ে একদম যে যেখানে পারছি ঠুস ঠুস করে পড়ে গেছি। এখন আর উঠে যে ভিডিও করবো সে এনার্জিও নাই, বাট আমাদের জন্য কষ্ট করে শিশির এখানে ফল ফ্রুটস কেটে নিয়ে আসছে। আম আছে না? হ্যাঁ আম। তুমি উঠে দেখো এটা আম না জাম। আচ্ছা চার প্লেটে কেন বুঝলাম সবাই আনছে কিছু করে যে মানে সবাইকে একটা একটা করে একটা আম, একটা জাম। ওই দুইটা আম আর একটা পেঁপে। হ্যাঁ 2টা পেঁপে 3টা আম, বুঝছো? আরে সবই পেঁপে। ওটাই আলাদা আলাদা প্লেটে কেন? সবাই ইন্ডিভিজুয়াল এক ওরে একজন বাপরে বাপ। তো এখানে পেঁপে কাটা হয়েছে, ফল ফ্রুটস আছে, পেঁপে ইজ drinks ওয়ান অফ দ্য আছে। বেস্ট। আমার খুবই মজা লাগে আলাদা পেঁপেটা। হুম দেশে যে একবার পেঁপে খেয়েছি তা তো মজা লাগে না। না এখানকার পেঁপেগুলো মজা। এখানে তো মজা লাগে। দিশাও আজাদ থেকে কিনে খুবই মজা লাগে আমার কাছে ছোট্টগুলা। নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ, তারা আমাদেরকে নামাই দিতে আসছিল। বাই। কতদিন থেকে বলে শুধু আসার জন্য, কিন্তু আসলে সময় না। আমাদের বাসা থেকে বেশি দূর না, কিন্তু ফেরাম থাকে আমাদের বাসা থেকে 10-15 মিনিটের দূরত্ব গাড়ি দিয়ে। কিন্তু ওই যে সবাই ব্যস্ত থাকে, ওরাও কাজ করে, ওরা ফ্রি থাকে শুধু উইকেন্ডে, আর আমরা ব্যস্ত থাকি উইকেন্ডে। তো সব কিছু মিলায় তো এবার ভাবলাম যে না, যাই, যে ঘুরেই আসি। বাগান করলে গাছে পানি দেওয়াও একটা অনেক বড় কাজ। যে গাছগাছালিগুলোতে প্রতিদিন পানি দেওয়া, কারণ যে পরিমাণ গরম পড়ছে, রোদ আছে, গাছে পানি না দিলে এটা তো ওদের জান, পানি দিলে জান ফিরে আসে আর কি, ওদেরও শান্তি লাগে। যেমন গরমে আমরা অস্থির, গাছও কিন্তু অস্থির হয়ে থাকে। মাশাআল্লাহ আমার এই গোলাপগুলো এত সুন্দরভাবে ফুটছে। আর যে পাশে এই গাঁদা ফুলের বীজগুলো কিন্তু বাংলাদেশ থেকে আনা ছিল, আমি একটা পেজ থেকে নিয়েছিলাম, পেজের নাম ভুলে গেছি। ওই পেজের হচ্ছে গাঁদা গাছ, এগুলো গাঁদার বীজ ছিল যেগুলো ছিটায় আর কি। মাশাআল্লাহ এরকম হয়েছে। আসলে আমি বুঝি নাই যে আল্লাহ এত রহমত দিবে এবং এত এত আর কি গাঁদা গাছ উঠবে। তো গাঁদা ফুল গাছগুলা এবার তো বুঝছি যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিচ্ছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম প্ল্যান করে লাগাবো, আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে। পানি দেওয়াটাও একটা কষ্টকর ব্যাপার, দাঁড়ায় দাঁড়ায় শুধু পানি দাও পানি দাও। মাশাআল্লাহ কি সুন্দর লাগছে না গার্ডেনটা? হলুদ কমলা সব রকম আছে, সুন্দর লাগছে। আজকে একটু দিন থাকতে থাকতে পানি দিয়ে যাচ্ছি। ইংল্যান্ডের খেলা দেখবো, হারুক জিতুক ব্যাপার না, কিন্তু খেলা তো দেখতে হবে। আমরা খেলা দেখাই ব্যস্ত, ইংল্যান্ড একটা নরওয়ে একটা, এর মাঝখানে আমরা মাংস দিয়ে মুড়ি মাখা খাইলাম। এখন আমাদের কি হবে এখন? ইংল্যান্ড তো জিতে গেল, আর জেতার পরে এখন মা ছেলে মিলে পুরা কিচেনটা গোছগাছ করে ফেলছি। এখন মা ছেলে মিলে আর্জেন্টিনার খেলা দেখব। জানি না আর্জেন্টিনার খেলা কি হবে। আহিল কি মনে হয় কে জিতবে? মেসি জিতে যাবে। সে ইংল্যান্ডের খেলা দেখছে, এখন বসে বসে আর্জেন্টিনার খেলা দেখতেছে। আহিল ইংল্যান্ড তো উইন করে ফেললো, হ্যাপি? বেচারা অনেক চিল্লাপাল্লা করে এখন টায়ার্ড হয়ে শুয়ে গেছে। কিন্তু আজকে তারা রাত বাজে এখন 2টার উপরে, তারা দুই ভাই বলছে যে তারা আর্জেন্টিনার খেলা দেখবে। সো আমরা এখন মা ছেলে মিলে আর্জেন্টিনার খেলা দেখছি। যাক ফাইনালি ইংল্যান্ড জিতে গেছে। এখন আমি খেলা দেখছি হলো আর্জেন্টিনার হচ্ছে সুইজারল্যান্ডের। বাট আজকে আর্জেন্টিনা জিতে গেলে নেক্সট ম্যাচ
হবে হচ্ছে ইংল্যান্ড আর আর্জেন্টিনার। সো আমরা খুব বেশি চিন্তিত আছি। দুইটাই আমাদের পছন্দের দল, দুইটাই আমাদেরই মানে আমরা দুইটাই পছন্দ করি। আর ইংল্যান্ড তো অবভিয়াসলি ইংল্যান্ডে আছি, ইংল্যান্ড তো আমরা সাপোর্ট করবোই। অনেকে জিজ্ঞাসা করতেছে আর্জেন্টিনা ছেড়ে ইংল্যান্ড কেন? ভাই, যে দেশে আছি, যে দেশে থাকছি, সে দেশ সাপোর্ট করব না? আজকে ইংল্যান্ড আর হচ্ছে নরওয়ের খেলা ছিল, পুরো ইউরোপবাসী নরওয়েকে সাপোর্ট করছে, ইংল্যান্ডকে কেউ সাপোর্ট করে নাই। তো আমরা ইংল্যান্ডে থেকে ইংল্যান্ডকে কেন সাপোর্ট করব না বলেন? অবশ্যই এটা আমরা ইংল্যান্ডকে সাপোর্ট করব। অন্য দল সাপোর্ট করি, হ্যাঁ ঠিক আছে, তার মানে যে আমরা যে দেশে থাকছি, যে দেশে আমার ছেলেদের জন্ম, ওরা কি ইংল্যান্ড সাপোর্ট করবে না? অবশ্যই তারা ইংল্যান্ড সাপোর্ট করবে। যাই হোক না কেন, নেক্সট আর্জেন্টিনা গেলে ইংল্যান্ড আর আর্জেন্টিনার খেলা হবে। সো এবার আমি চাই আর্জেন্টিনা, যদিও আমার খুবই পছন্দের দল, ইমোশন একটা তাদের জন্য আলাদা একটা সফট কর্নার বা ইমোশন কাজ করে, বাট তারপরেও আমি এবার মনে প্রাণে চাই যে ইংল্যান্ড কাপ নিক, কারণ লং টাইম হয়ে গেছে ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ নেয়নি। এবার যেহেতু এ পর্যন্ত চলে আসছে, আল্লাহ যেন ওয়ার্ল্ড কাপটা তাদেরকেই দেয়, কারণ লাস্ট টাইম আর্জেন্টিনা নিছে, মোটামুটি কম বেশ সবাই নিছে। সো এবার যেহেতু এই 4টা দলই আছে, এর ভিতরে যে কোনো একজন তো নিতেই হবে, সো ইংল্যান্ড নিক, এটা হলো আমার কথা। যাই হোক, আর আজকে যে এতদিন পরে দাওয়াত খেতে গেলাম হচ্ছে ভিবার শিশিরদের বাসায়, ওরা অনেক বলে কিন্তু আসলে আমাদের যাওয়া হয় না। আমরাও ব্যস্ত থাকি, ওরাও ব্যস্ত থাকে, বাট ফাইনালি আমরা গেলাম। দেশের খাবার পাঠিয়েছে, খাবার খেলাম। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। দেশ থেকে যারা খাবার পাঠিয়েছে তাদেরকেও, মানে ওনাদেরকেও হচ্ছে থ্যাংক ইউ। আবার এত কষ্ট করে আমাদেরকে দাওয়াত দিয়ে খাইয়েছে, তার জন্য কিন্তু ওদের ভিভা আর হচ্ছে শিশিরকে থ্যাংক ইউ। তা আমি যে খেলা দেখছি আর কথা বলছি, জন্য চোখ ওদিকে চলে যাচ্ছে। যাই হোক না কেন, আর কথা না বাড়ায়, সবাই আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।